আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের অনেক রিকোয়েস্টের পর ফেস রিটাচ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি যে স্টেপগুলো ফলো করে একটা ফেসকে রিটাচ করি সেগুলোই আপনাকে দেখাবো। আর আপনিও যদি আমার মতো সেম স্টেপগুলো ফলো করেন তাহলে আপনিও পারবেন একটা ফেসকে রিটাচ করতে বা হাই কোয়ালিটি করতে। সো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারাও পারবেন। সো ক্লায়েন্ট আমাকে এই ইমেজটা দিছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো প্রপার ইমেজ না, এটা জাস্ট একটা স্ক্রিনশট, বাট ইমেজের কোয়ালিটি অনেক ভালো আছে। মেইনলি আপনাদের ইমেজের যে কোয়ালিটিটা আছে সেটা ভালো থাকতে হবে অবশ্যই, তাহলেই ফেসটা রিটাচ করলে আরও বেশি পপ আপ করবে। যদি আপনার ফেসে বা আপনার ইমেজে লাইটিং কন্ডিশন ভালো না থাকে তাহলে ফেসটা রিটাচ যতই করেন ওটাও তো মিল খাবে না। সো যাই হোক, ফার্স্ট অফ অল এটাকে কোয়ালিটি বাড়ানোর জন্য আমি এটাকে আপস্কেল করছি। আর কীভাবে একটা ইমেজকে আপস্কেল করতে হয় সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখবো। আপস্কেল করার পর আমি এটা করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেটার জন্য আমি একটা ওয়েবসাইটের সাহায্য নিছি এবং সেই ওয়েবসাইট দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। আমাদের যে মেইন কাজটা হবে সেটা হচ্ছে পিএসসিতে। তো আমরা এখন পিএসসিটাকে ওপেন করে নিব এবং এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। আমি থাম্বনেলের সাইজটাই নিলাম। তো আমরা কি করব, এন্ড অপশনে ক্লিক করব, ফিল স্টকে যাব, একটা ডার্ক গ্রে কালারতে ফিল করে দেবো যাতে ভালোভাবে বুঝতে পারি বা দেখতে পারি। দেন আমরা একটা ইমেজ ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফটো লেয়ার ভিতরে যাব, সেখানে যে ফোল্ডারে আপনার ইমেজটা থাকবে সেখান থেকে ইম্পোর্ট করবেন। আর এখানে দেখবেন যতগুলো ইমেজের ফোল্ডার আছে সবগুলো শো হবে। সো আমি এই ইমেজটা ইম্পোর্ট করে নিয়েছি এবং এটাকে ট্রান্সফর্ম করে আপনি বড় করে অ্যাডজাস্ট করে দিবেন আপনার যতটুকু প্রয়োজন ক্যানভাসে। শুরুতে আপনার ইমেজটা যদি ব্লারি বা ঘোলা টাইপের থাকে তাহলে এটার মধ্যে আগে ক্লিয়ারিটি, শার্পেন, টেক্সচার এগুলোকে অ্যাড করতে হবে। তো তার জন্য আমি কি করবো, এটাকে ডুপ্লিকেট করে নেব যেহেতু এটা পিএনজি। দেন আমরা এফএক্সে ক্লিক করে যাবো শার্পেনে এবং এটার অ্যামাউন্ট রাখবো 70। 100 করবেন না, যতই যাই হোক 70 স্ট্যান্ডার্ড, এটাই বেস্ট আসে। 100 করলে ওটা বেশি ফেক লাগে। দেখেন এটাকে ডুপ্লিকেট করছি কারণ একটাই, দেখেন কর্নার দিয়ে একটু গ্রিন লাইন চলে আসছে না। তো এটাকে রিমুভ করার জন্য আমরা এখানে টুল থেকে ইরেজার টুলটা নেব। ব্রাশ সেটিং আপনারা এটা রাখবেন বা যে কোনো একটা রাখলেই হবে আপনাদের মন মতো। দেন আমরা কর্নার দিয়ে এগুলোকে ইরেজ করে দেবো যাতে গ্রিন যে লাইনটা আসছে সেটা চলে যায়। আপনারা অনেকেই ভাবতেছেন ফেসটাকে স্মুথ কীভাবে করব। তো সাধারণত আপনারা যখন এআই ইনহ্যান্সার বা আপস্কেলার দিয়ে ইমেজটাকে আপস্কেল বা ইনহ্যান্স করেন তখন সেটা অটোমেটিকই স্মুথ হয়ে যায়। তো এটা কোনো ফেসবুক পোস্ট না যে আপনি একবারে স্মুথ করে করে দিবেন, সেটা দেখতে থাম্বনেলে খুবই বাজে লাগে। এগুলোর ভিতরে যত শার্প ইমেজ ইউজ করতে পারবেন তত বেশি লুকটা বেটার আসবে। স্মুথের যে প্রয়োজন নেই আমি সেটা বলতেছি না, প্রয়োজন আছে বাট মিনিমাম। এরপরে স্টেপে আমরা করবো ডজ অ্যান্ড বার্ন। পিসিতে ডজ অ্যান্ড বার্ন করা যায় খুবই ইজি পদ্ধতিতে, তাই আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। হয়তো আপনারা এই পদ্ধতিটা অনেকেই দেখছেন। সো এই পদ্ধতিটাই মেনলি হচ্ছে আমি ইউজ করে থাকি পিসি দিয়ে ডজ অ্যান্ড বার্ন করার ক্ষেত্রে। তো সর্বপ্রথম আমরা ইমেজটাকে করবো ডুপ্লিকেট এবং এটাকে সিলেক্ট পিক্সেল করে এন্ড অপশনে ক্লিক যাবো ফিল স্টকে এবং আমরা কিছুটা এই সেটিং বা এই কোডগুলো অ্যাপ্লাই করব। জাস্ট এখানে ব্রাইটনেসটাকে একটু ধরা হয়েছে, 50 করা হয়েছে, করে আমরা ওকে অপশনে ক্লিক করব। দেন ডিসিলেক্ট করে এটাকে করে দেবো ওভারলে এবং ব্রাশ সেকশন মানে টুল থেকে আমরা এই স্প্রে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেব। দেন ব্রাশিংটা আপনারা কিছুটা এরকম রাখতে পারেন এবং সাইজটা আপনাদের ফেস অনুযায়ী যে জায়গায় যতটুকু সাইজ প্রয়োজন সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। মেনলি ফোনে একটাই ঝামেলা যে সাইজটাকে অ্যাডজাস্ট করা। তো সর্বপ্রথম আমরা যদি এখানে হোয়াইট ব্রাশ মানে হোয়াইট কালার রাখি তাহলে এখানে ডজ হবে এবং যদি আমরা ব্ল্যাক কালার রাখি তাহলে বার্ন হবে। তো শুরুতে আমাদের বার্ন করতে হবে, তার জন্য আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। আর আমাদের ব্ল্যাক কালার কোন জায়গায় বসবে, যেগুলো শ্যাডো এরিয়া আপনারা ফেসের উপরে খেয়াল করলেই দেখতে পারবেন যে কোন কোন জায়গায় শ্যাডোটা পড়ছে। যেমন আমাদের দুই পাশের কর্নারে দিতে পারি ফেসের, সেখানে দিতে পারেন। তারপরে আপনারা দেখবেন যে ফেসটা কোন কোন জায়গায় মানে শ্যাডো এরিয়া আছে। তো এটা তো আমি আপনাকে বইলা বুঝাতে পারবো না। সো এইটুকু আপনারা সম্পূর্ণ দেখেন টাইম ল্যাপসের মাধ্যমে যে কোন কোন জায়গায় শ্যাডো আছে, তাহলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন।
শ্যাডো এরিয়া দেওয়ার পর আমরা এখন ডজ করব, তার জন্য হোয়াইট কালার সিলেক্ট করব। আর ডজটা ফেচের মধ্যে টি শার্টের মধ্যে আপনারা করতে পারবেন। সর্বপ্রথম আসবে নাকের উপরে, দেন আসবে কপালে, গালে, যে জায়গায় হাইলাইটটা পড়বে। তো আপনারা যখন বার্ন করবেন তখনই বুঝে যাবেন যে কোন কোন জায়গায় ডজের যেইটা আছে সেটা পড়বে। তারপর আপনারা টি শার্টেও ডজ এন্ড বার্ন করতে পারেন, তাহলে লুকটা আরও পপ আসবে। এখন যদি আপনারা বিফোর আফটার দেখেন তাহলে দেখতে পারবেন যে ইমেজটা অনেক পপ করছে, মানে একটা ফ্ল্যাট ইমেজ থেকে কার্ভে আসছে বা একটু কোয়ালিটি হাই মনে হইতেছে। সো দেন আপনাদের আরেকটা কাজ করতে হবে, ক্যারেক্টারকে করতে হবে সেট পিক্সেল, উপরে যে আমরা ওভারলে করা লেয়ারটাকে এক্সট্র্যাক্ট করে দেব। তাহলে কি হবে, বাইরে যে ব্রাশগুলো পড়েছিল সেগুলো রিমুভ হয়ে যাবে। দেন এগুলোকে মার্জ ডাউন করে দেন। এখন যদি আমি আমার পূর্বের ইমেজটাকে এটার পাশে অ্যাডজাস্ট করে রাখি তাহলে আপনি দেখতে পারবেন কোয়ালিটিটা কীরকম ডিফারেন্স আসছে। আগের ইমেজটা কত ঘোলাসে ছিল আর এই ইমেজটা কত শার্প এবং দেখতেও অনেক পপ করছে এবং আই ক্যাচি লাগছে। এই ভিডিওতে আমি যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও পারবেন একটা ফেসকে হাই কোয়ালিটিতে রিটাচ করতে। খুবই সিম্পল এবং ইজি ওয়েতে দেখাই দিয়েছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমরা মোটিভেশন পাই এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।